জীবনের যত স্মৃতি আছে তার মধ্যে মনে হয় নানুর বাড়ির স্মৃতিটা কখনো জীবন থেকে যায় না। আপনার ছোট ছোট কিছু আনন্দ, কিছু শখ সব কিছু কিন্তু নানুর বাড়িতে জড়িয়ে থাকে। তো আমরা সবাই রেডি টেডি হয়ে চলে যাচ্ছি নানুর বাড়িতে। এটা হচ্ছে আমার একটা মামার বাড়ি। আমি আসলে ছোটোবেলায় মানে আমার মামাকে দেখেছিলাম। তখন মনে হয় আমার বয়স 6 কি 7 বছর হবে। আমার ভালো করে মামার চেহারাও এখন মনে নাই। তো মামির বাড়িতে গিয়ে দেখতেছি চারপাশে একদম একটু একটু কুয়াশা পড়তেছিল, তখনও সকাল 10টার দিকে হয়েছে আর কি। মামিরা তো আমাদেরকে দেখে একদম আয়োজনে লেগে গেছে সবাই। আসলে আমার নানুর বাড়িতে গেলে এত আয়োজন ভালো লাগে না, কারণ মনে হয় ছোটোবেলায় সেই স্মৃতিগুলো হারিয়ে ফেলতেছি। ছোটোবেলায় গেলেও নানুর বাড়িতে মামা মামিরা অনেক কিছু করতো, বাট তখনকার আনন্দগুলো ছিল কি, রান্না করে একটা পাটি বিছাই দিত, সেখানের মধ্যে ভাত সবজি সব বাটিতে বাটিতে দিত, আর আমরা বেড়ে বেড়ে খাইতাম। তো এইটাতে যে কী পরিমাণ আনন্দ ছিল সেটা মানে বলার বাহিরে। এখন যেহেতু দিনটা অনেক চেঞ্জ হয়েছে, এখন মানুষ গেলে মানুষের বাড়িতে প্লেট নিয়ে তারপরে আপনার সব কিছু নিয়ে একটা দৌড়াদৌড়ি করে। আসলে আমার এগুলো ভালো লাগে না। আমার ছোটোবেলা যে নানুর বাড়িতে যাইতাম না, আমার খালামণির বাড়িতে একবার গিয়েছিলাম, এটা মনে হয় আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি। তো খালামণি করছে কি, আমাদেরকে ওই যে বেলা বিস্কুট ছিল তখন, বড় বড় কতগুলো বেলা ছিল, সেইগুলো দিয়ে মানে একটা শরবত করে দিছে, লেবুর শরবত। তো আমার খালাতো ভাই, আমার যেহেতু খালাতো বোন ছিল, উনি একজনই ছিল, তো ওনার বিয়ে হয়ে গেছে, তো আমার খালাতো ভাই এগুলো এনে দিছিল। আর আমরা সেই বেলা বিস্কুট দিয়ে যে শরবতটা খাইছিলাম, আমার তো এখনও মনে হয় আমি এখনও সেই স্বাদটা আর কোথাও পাই না। মানে আমার এটা মনে হয় আমি এত জায়গায় এত কিছু এত বেলা খাইছি ভাই, আমার মনে হয় ওই যে ছোটোবেলায় বেলাটা খাইছি সেটার স্বাদ মনে হয় মুখে লেগেই আছে। তো যাই হোক, এদিকে দেখেন আমাদের রাজা মিয়ার কতগুলো বান্ধবী চলে আসছে আমাদের রাজা মিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য। আর মামি তো চুলার মধ্যে রান্নাবান্না শুরু করে দিছে। মানে কি রান্না করবে না কি রান্না করবে এরকম একটা অবস্থা আর কি মামিদের। তো আমি ছোটো ছোটো ক্লিপ নিছি, আসলে সবগুলো তো নেওয়া সম্ভব না, সেই জন্য আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নেওয়া। আর মামি রান্না করতেছিল কাঁচামরিচ দিয়ে, ওই যে কি বলে রূপচাঁদা মাছ রান্না করতেছিল। আর গ্রামের রান্নার মধ্যে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে, আমার মনে হয় কিছুই দেয় না, কিছুই দেয় না বলতে মরিচ হলুদ দিয়ে রান্না করে, কিন্তু সেই রান্নার মধ্যে যে একটা অমৃতের মতো স্বাদ থাকে, এই স্বাদগুলো যে বড় লোকরা আছে না রান্না করে হাজারটা জিনিস দিয়ে, আমার মনে হয় এই স্বাদটা আমি পাই না। আমি আপনারা অনেকে বলতে পারবেন আপু আপনি বড় লোকের বাসায় কখন গেলেন, আবার আমি যাই অনেক অনেক, আমার মানে যাওয়া হয়। আমার প্রফেশনাল কাজটা হচ্ছে কি, আমি যেহেতু বিউটিশিয়ান, আমি অনেক জায়গায় আমাদের হোম সার্ভিস দিতে যাই। তো আমাদের রাজা মিয়াকে একটু হাই হ্যালো দিতে বলতেছিলাম, সে তো একদম লজ্জায় গুলোমুলো হয়ে যাচ্ছিলো। তো যাই বলতেছিলাম আর কি, অনেক জায়গায় যাওয়া হয় এবং অনেকজনের খাবার দাবার সব কিছু দেখছি। আমি খাবারের বদনাম করতেছি না, বাট আমার যেটা মনে হয়েছে, এই যে মামি একদম সামান্য জিনিস জাস্ট মরিচ হলুদ দিয়ে রান্না করতেছিল, এর রান্নাটা খাইতে যে আমার কী পরিমাণের মজা লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে অন্য লেভেলের একটা স্বাদ। অনেকে আছে অনেকগুলো হাজার রকমের মশলা দিয়ে রান্না করে, ভাই আমার এগুলা আর্টিফিশিয়াল মনে হয়, আমার মনে হয় না এত মানে স্বাদ টাদ হয়েছে। তো এখানে আমার অনেকগুলো ফ্যান ফলোয়ার চলে আসছে, যাই হোক কল্লা ব্যাখ্যা করে করে দেখতেছে আমাকে। তো তারা মানে ক্যামেরা দেখতেছিল, আসলে আমাকে দেখতেছিল না। তো এরপরে দেখেন সব রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে, আর এদিকে খিদায় তো ভাই আমার পেট শু শু করতেছিল। তো মানে খেতে তাড়াতাড়ি বসে গেছি আর কি। আমার সবচেয়ে প্রিয় খাবার, মানে আমার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে কি জানেন, মাংস দিয়ে যে আলু রান্না করে না, সেই আলুটা তো আমাদের রাজা মিয়াকে আগে তুলে দিতে বলছি, কারণ আমাদের রাজা মিয়া তো তেমন কিছু খাবে না। আর আমি ওই যে মাংস থেকে আলুটা বেছে বেছে নিচ্ছিলাম খাওয়ার জন্য। ভাই এই মানে ঝোলটা দেশি মুরগি দিয়ে রান্না করছে, তারপর গরুর মাংস দিয়েও রান্না করছিল। আলু হচ্ছে বাঙালিদের জাতীয় খাবার একটা বলতে পারেন। তো সবগুলো থেকে আমি আলুটা নিয়েছিলাম বেছে বেছে নিয়ে, তো একদম খেয়ে সাবার। এরপর আমি প্লেটটাও একদম সুন্দর করে চুষে চুষে মানে টুকু মানে মেখে মুখে খেয়ে ফেলবো। অনেকে বলবেন আপু এভাবে খাওয়ার দরকার কি, এভাবে খাওয়াটাও একটা সুন্নত বুঝছেন। এই যে প্লেটটা একদম ধুইতে হবে না, আমি একদম পরিষ্কার করে দিয়ে আসছি আমার মামিকে। হ্যাঁ, তারপর মামিকে নিয়ে আবার চলে গেলাম একটু বাতাস খাইতে। বেড়াইতে গেছি শুধু ভাত তরকারি খাবো এমন তো কথা না, একটু হাওয়া বাতাসও খাইতে গেলাম। জমিনের মানে বিলের, আমাদের এলাকাতে বিলের বলে আর কি, চারপাশে দেখেন কি খোলামেলা কি সুন্দর অবস্থা। আর বাতাসে বলতেছিল কালো দুপাট্টা উড়জায়ে মেরা কি কি, মানে মানে গানও আসে না। তো যাই হোক, এরপর একটু হালকা পাতলা ঘুরলাম আর কি। তো আজকের ভিডিও একটু অনেক লম্বা করে ফেললাম বক বক করতে করতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সের দরজা তো খোলাই আছে, ভালো হোক মন্দ হোক কমেন্ট করতে ভুলবেন না।